হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ না নিতে ইরানকে আহ্বান জানিয়েছে জর্ডান। তবে সেই আহ্বানে সাড়া না দিয়ে ইরান জানিয়েছে পিছিয়ে আসার আর সুযোগ নেই তাদের। এদিকে গাজায় যুদ্ধবন্ধে অচলাবস্থা তৈরিতে হামাসকেই আবারও দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি উপত্যকাটিতে ৩৯,৫০০ ছাড়িয়ে গেছে প্রাণহানি। হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরান বড় হামলা চালাতে পারে বলেই ধারণা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। আর সেই পাল্টা হামলা ঠেকাতেই শেষ চেষ্টা চালাচ্ছে জর্ডান। রোববার তেহরান সফরে যান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। 2 দশকের মধ্যে ইরানে এটাই জর্ডানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এ সফরে আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানান সাফাদি। তবে সমঝোতার কোনো পথ খোলা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান কর্তৃপক্ষ। তেহরানের অতিথি হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে বলেই জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের চুক্তিতে অচলাবস্থা তৈরির জন্য হামাসকেই দোষারোপ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রাণহানির সংখ্যা ৩৯,৫০০ শতাধিক হয়ে গেছে। আহত হয়েছে ৯১,৩০০ মানুষ। নিবির আমিন, নিউজ 24।